এই যে এতগুলো প্রাণ গেছে এগুলো দায়ভার কে নেবে? আমরা ওইখানে ক্লাস করি প্রতিদিন, উপর দিয়ে একটা বিমান আসে যায়। কোচিং শেষ করে আমরা জানালার পাশে দাঁড়িয়েছি, তখনই হচ্ছে প্লেনটা ক্র্যাশ করছে, সমানভাবে ক্র্যাশ করছে। এই জন্য প্রায় সব যার যে স্টুডেন্ট ছিল সবাই মারা গেছে। উপরে ছাদের যে দুজন ছেলে ছিল উপরে হা করে তাকিয়ে ছিল, ওদের উপরে পড়ছে, ওরা উল্টায় গেছে। প্রায় 400 ছিল, প্রায় 400। আগুন দেখার পরে ওখানে আর্মিরা চলে আসে, আর্মিরা খুব তাড়াতাড়ি ওখানে চলে আসে, এরপর ফায়ার সার্ভিস আসে। তো বাচ্চাটা মাথা নিচে পড়ে গেছে। ভাই এগুলা কি আমরা ওইখানে স্ট্রাগল করতেছি যেন আমরা রোগীদেরকে ঢুকাইতে পারি ভিতরে, ওনারা একজন আসছে, একজনের সাথে আরো 50 জনের চারদিক থেকে ঘেরায় নিয়ে আসছে। কেন ভাই? উনি না আসলে কি উনি দুটো ভোট বেশি পাবে? ওনার ভোটের চেয়ে কি দুইটা জীবনের দাম বেশি না? উনি দুটো জীবনের কথা চিন্তা না করে 10 জনের 50 জন পাতি নেতা নিয়ে আসছে ভোট নেওয়ার জন্য। কি করে চোখের সামনে ছোট ছোট বাচ্চারা খেলা করছে? এটা কেন হইতেছে? পাইলটের দোষে নাকি বিমানের দোষে? কারণটা কি? কোন রিজন হইতেছে? কয়েকদিন আগে ইন্ডিয়াতে ইন্ডিয়ান এয়ারলাইন্স ক্র্যাশ হইলো, এগুলোর রিজন কি? কেন হইতেছে এগুলা? এগুলোর কোনো রিজন আছে? এই যে এতগুলো প্রাণ গেছে এগুলো দায়ভার কে নেবে? কলেজ নেবে নাকি সরকার নেবে নাকি বিমান বাহিনী নেবে? আমরা ওইখানে ক্লাস করি প্রতিদিন, উপর দিয়ে একটা বিমান আসে যায়। সবসময় আমরা মানে এমনিতে তো ডিস্টার্ব হয় যে উপর দিয়ে বিমান যেতেছে, আওয়াজ হয়, তাও ওটা মানা যায়। এটা কি বুঝার মতো যে এতগুলো বাচ্চা মারা গেছে? তখন আমাদের কলেজ ছুটিও হয়েছিল, তখন হচ্ছে হ্যাঁ 1টা বাজে। তখন আমরা আমাদের যার কোচিং ছিল, কোচিং শেষ করে আমরা জানালার পাশে দাঁড়িয়েছি, তখনই হচ্ছে প্লেনটা ক্র্যাশ করছে। ছোটদের 1 থেকে 6 পর্যন্ত এখানে ক্লাস হয়, ওখানে বাচ্চাদের তখন ওদেরও হচ্ছে একটা ছুটি হয়েছে, বাট অনেকে ডিটেনশন ছিল, কোচিং ছিল, সব শেষ করে হচ্ছে ওর ওখানে থাকা লাগছে। অনেকে আবার খেলতেছিল মাঠে। তো তখনই প্লেনটা যখন ক্র্যাশ করছে, হয়তো বা এভাবে মানে উপরভাবে ক্র্যাশ করছে কিন্তু সমানভাবে ক্র্যাশ করছে। এই জন্য প্রায় সব যার যে স্টুডেন্ট ছিল সবাই মারা গেছে। ইনফ্যাক্ট উপরে ছাদের যে দুজন ছেলে ছিল উপরে হা করে তাকিয়ে ছিল, ওদের উপরে পড়ছে, ওরা উল্টায় গেছে। প্রজেক্ট 7 এর আমাদের যে প্রজেক্ট 7 বিল্ডিং আছে, প্রজেক্ট 7 বিল্ডিং এর উপর দিয়ে আসছে একটুর জন্য, ওই বিল্ডিংটা ক্র্যাশ করে এদিকে আসে নাই, শুধু জাস্ট 1-2 ইঞ্চি ব্যবধানে ওটা উপর দিয়ে চলে আসে, নাহলে ওটাতে ইংলিশ ভার্সনে যারা ছিল তাদের গায়ে ইট পড়ছে, ইট ছিটে ছিটে একজনের গায়ে পড়ছে, মাথায় পড়ছে। আর কি বলবো বলেন? এখন বিল্ডিং এর বাইরে যারা ছিল ওদের মধ্যে অনেক আহত হয়েছে। প্রায় 400 ছিল, প্রায় 400 মধ্যে প্রায় 150 জন এখন পর্যন্ত। মানে আমরা চারপাশে সাংবাদিকরা ভাই আমাদের চোখের সামনে এতগুলো লাশ দেখতেছে, এক সাংবাদিকরা দেখি বলতেছে একটা মানুষ নাকি মারা গেছে। তারা একটা মানুষ মারা গেছে, তাদের ভিডিও করতে আমাদের চোখের সামনে যে লাশ দেখতেছে, মাথা নাই পা নাই, ওরা কি জীবিত আছে? যাদের মাথা নাই পা নাই। পরে আমরা নিচে নামি, আমরা ভেবেছিলাম যে আমাদের বিল্ডিং এর নিচে আগুন লেগেছে, বাট আমরা নামার পর দেখি যে ওখানে কিছু হয়নি। তারপর আমরা দৌড়ে যখন বিল্ডিং এর গেটের দিকে আসি, আমাদের ক্যাম্পাসের গেটের দিকে, তখন দেখি যে আমাদের যেখানে ছোটদের ক্লাস হয়, সাধারণত আমার জানা মতে 6 থেকে 8 পর্যন্ত, ওখানে ছেলে মেয়ে সবার ক্লাস হয়,